বলছেন যে আমিষ আহার বিবর্জন। এক নম্বর বলেন যে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন যেগুলো বৈষ্ণব সেবার উপযোগী নয় সেগুলি আহার বর্জনীয়, অর্থাৎ ভগবানকে নিবেদন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ। এক নম্বর পয়েন্ট। যদি কেউ জীব হত্যা করে, এই আমিষ আহারাদি গ্রহণ করে, কৃষ্ণের দয়া সে কখনো লাভ করতে পারে না, কৃষ্ণ প্রেম সে কখনো লাভ করতে পারে না। কারণ আমাদের সনাতন ধর্মের 4টি স্তম্ভ আছে। কয়টি স্তম্ভ আছে? সনাতন ধর্মের 4টি পায়। এই টেবিলটা কয়টা পায়? সত্য, তপ, দয়া, শৌচ। সত্য, তপ, দয়া, শৌচ, এই 4টি আমাদের স্তম্ভ। দয়া কি? জীবকে দয়া করো, কেটে খেও না, জীবকে দয়া করো। যে কোনো জীব দেখা হলে একটু কৃষ্ণ নাম দাও। আর আমরা কি করি? কেটে খেয়ে দয়া করি। হ্যাঁ, এত দয়া করে দিলাম, পরবর্তী জন্মে একটা ভালো মানুষ হইস নাকি? ভগবান বলছে না, দয়া করতে হরিনাম দিয়ে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। এটাকে বলে দয়া। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ওই ধর্ম আর নাহি শোনা। জীবকে দয়া করতে বলেছে, হত্যা করতে বলে না, বুঝেছে? তা আমাদের যদি জীব হত্যা করে আমরা খাই, তাহলে এই দয়া নামক স্তম্ভটি ভেঙে যাবে, আমাদের সনাতন ধর্মের একটি পা ভেঙে যাবে। বুঝেছেন? দয়া, তাহলে তার সত্য নষ্ট হয়ে যায়, কারণ এখানে কোন সত্যর কোন আশ্রয় নেই, সব মিথ্যা। এই জন্য তাস পাশা দাবার দোয়া, এটা হচ্ছে সত্য নষ্ট করে দেয়, আমাদের আরেকটি পা ভেঙে যায় যদি এই পাপ কর্মটি করে, এই তাস পাশা দাবার দোয়া। আর তপস্যা, তপস্যা কিসে যায়? কি করলে তপস্যা ভেঙে যাবে? যদি কেউ নেশা করে। নেশা, পান, বিড়ি, চা, সিগারেট, মদ, গাঁজা, আপেল, হিরোইন, এলএসডি, এই সবগুলো হচ্ছে নেশা। এই নেশা জাতীয় খাবার যদি কেউ গ্রহণ করে, তার ধর্মের আরেকটি পা, তপস্যা, নষ্ট হয়ে যাবে। আরেকটা কি? সুচিতা। যদি কেউ অবৈধ সঙ্গ করে, নিজের বিবাহিত স্ত্রী ব্যতিরিকে অন্য কোন নারীতে যদি গমন করে, তাহলে তার সুচিতা, পবিত্রতা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ধর্মের আরেকটি পা ভেঙে যাবে।